এই যে বছর তো শেষ হয়, এই বছর আর 10 দিন বাকি আছে। আমার এলাকার লাভের থিয়েটার গেলে কি অবস্থা খোঁজখবর নিছ? নিশি মালিক, আমি তো যাই বাসায়, কিন্তু কেউ বাসায় থাকে, কেউ তালা মারা থাকে, আমাকে দেখে আবার কি ফলাই যায়। তালা এখন তালা মারো, তালা ভাঙ্গা বাসা আমার খবর লাগবে, আর 10 দিন বাকি আছে। মালিক অনেকজন তো চলে গেছে দেশের বাইরে। দেশের বাইরে গেছে, তুই কি এলাকার ধারে থাকবি? মালিক ওরা রাত্রে চুরি করে চলে গেছে, এখন আমি কি করবো? আমি তো সকালে যাই দেখি তালা মারা, অনেকজন বাসায় দেখি বাচ্চা একটা বসে থাকে, মালিক নাই, বাপ মা নাই, এখন আমি কি করবো মালিক বলেন? আমার টাকা ঠিক আছে, কোনো রকমে আমার টাকা মাফ হইব না, ঠিক আছে? যে ফলাইছে এর বাড়ি আছে না, বাড়ি আছে, বাড়ির লোকজন লই যাবি, বাড়ি দল করবি, বাচ্চা একটা আছে মালিক, বাচ্চা লই যাবি, বউ লই যাবি, যেটা বাস মুরগি আর গরু ছাগল সব লই যাবি। আমার কি আচ্ছা ঠিক আছে মালিক, কালকে থেকে এটা ওকে মালিক, ঠিক আছে। আবার লোক লই প্রতিষ্ঠা মুতিতে গেলে লই যাবি। আচ্ছা ঠিক আছে মালিক, আমি যাই। যা তাড়াতাড়ি যা। এই আসি দাঁড়াও, তুমি যে ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি যে মালিক থেকে টাকা আনছো, আজকে 1 বছর হয়ে গেছে, সময় আছে 10 দিন, বছর শেষ। এখন তুমি যদি আমার ফ্যামিলিতে একটু সমস্যা, টাকা পয়সা ম্যানেজ করতে পারিনি, টাকা পয়সা ম্যানেজ করতে পারলে দিয়ে দিতাম আমি। এখন আপনি একটু মালিককে বুঝাবেন। এখন মালিক তো বুঝছে না, মানুষ বলতে 10 দিনের ভিতরে ওনার টাকাটা বুঝতে হবে, নাইলে আমাকে বলতেছে আপনার ফ্যামিলি হসপিটালে, বুঝছেন? তাই আমি টাকাটা দিতে পারি আছে না ভাই। আপনি একটু মালিককে বুঝিয়ে বলবেন, না হলে সামনের মাসে দিয়ে দেবো আমি যদি পারি। ঠিক আছে, আপনাকে আমি 10 দিন সময় দিয়েছি, 10 দিনের ভিতরে আমার টাকা বুঝে দেবেন, ঠিক আছে? আমি পারবো না 10 দিনের ভিতরে। না 10 দিন চাইতে হবে আমাকে, আমি পারবো না যে ভাই, মালিক মানতেছে না। আমি 10 দিনের ভিতরে পারবো না, আমি যে পারলে আমি দিয়ে দিতাম। তো একটু মালিককে বুঝিয়ে বলবেন যেন আপনার বছর শেষ না, 1 বছর শেষ, আপনার টাকা আনছেন 1 বছর শেষ, 10 দিনের যেভাবে হোক টাকা বুঝে দিন, ঠিক আছে? মালিক ভাই প্লিজ চাকরিটা নেবেন না ভাই, প্লিজ মালিক ভাই, আপনি আমার একমাত্র উপার্জন। আপনি 10 দিন টাইম দিয়েছি, আপনি 10 দিন ভিতরে টাকাটা দেন নাই। আমার চাকরিটা নেবেন না ভাই, এটা দিয়ে আমার উপার্জন হবে ভাই। আমি 10 তারিখে চেষ্টা করবো আমার টাকাটা দিয়ে দেওয়ার জন্য। আমাকে মালিক বলছে যা পারি তা নিয়ে দিতাম, এখানে আমি তোমার সাইকেল নিয়ে যাচ্ছি, একটু অপেক্ষা তুমি করুন। টাকা দিয়ে সাইকেল নিয়ে এসিও। না, আমি দিয়ে দিব টাকা, প্লিজ মানিক ভাই, আপনার কাছে হাত না। করছি মানিক ভাই। বন্ধুরে কুমড়া কাটে ইন্দুরে, আজকে আমি কাজ করছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। তবে সাইকেল কে আর সাইকেল দিয়ে পাশে বাড়ি রুবিল্লার হ্যাঁ। টাকা আছেন কই? পাশের বাড়ি রুবেলে আমার মালিক থেকে টাকা আনছিল, আজকে 1 বছর হয়ে গেছে, টাকা দিচ্ছে না, সেজন্য সাইকেলটা নিয়ে আসছি, টাকা দিয়ে সাইকেলটা নিয়ে যাবে। তো মালিক তো বাবা বেশি জুলুম করতে আছে না জুলুম কিসের, আল্লাহর অভিশাপ করব। আজকে 1 বছর হয়ে গেছে, টাকা দিচ্ছে না। ঠিক আছে, সাইকেল নিয়ে যাইবে? হ্যাঁ সাইকেল নিয়ে যাবো, টাকা দিয়ে সাইকেল নিয়ে আসবে, মালিককে নিয়ে জমা দিব। এই আচ্ছা ঠিক আছে। দেখছো দুনিয়ার ভিতরে অত্যাচার বাড়ি গেছে, জুলুম বাড়ি গেছে, মানুষের জোর জুলুম করে সব কিছু নিয়ে যাইতে আছে। আল্লাহ ওকে হিদায়াত করুক। মালিকের ফাড়াইলাম, কই কোনো খবর না, ওদের 1 নম্বর বাচ্চা, ও দেখলো না, মানুষ দেখে না। মালিক কিসে ধরেন আপনার পাশের বাড়ির আসিফের, ও টাকাতে নাই, ও সাইকেল নিয়ে আসছি, আমার কিন্তু প্রমোশন বাড়াই দেবে এবার। প্রমোশন মারবো ভাই। হ্যাঁ, বেতন কত আছে? এখন বেতন মাসে 10,000। 10,000? এই বছর শেষ হলে 25 সাল ঢুকলে তোর বেতন 5,000 মাসে বাড়তি। ঠিক আছে মালিক। ঠিক আছে, কালকে তুমি যাবি এলাকার ভিতরে, চাপ সব লেবি, টিয়া মাপ করবি না। ঠিক আছে মালিক, ধরেন সাইকেল ধরেন, আমি যাই। ও সালাই বলে ও বললে বল